জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনাদের আনন্দিত জয়গুরু। ঠাকুর একটা বাণী দিয়েছিলেন, যেমনই হোক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। আমরা যারা সৎসঙ্গী, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, তারা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই তারা ঈশ্বরপ্রীতি করে। অনেক সমালোচকরা বলেন ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা গুরুকে পয়সা দেয়, টাকা দিতে হয়, কিন্তু তারা না জেনেই এই কথাটা তারা বলে বসেন। আসলে ইষ্টপ্রীতিটা কি? ঠাকুর বলছেন যে আর্য কৃষ্টির যা ব্যাঘাত, খড়গে তোরা কর নিপাত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কলির শেষে কল্কি অবতার হিসেবে এই ধরাধামে উপস্থিত হয়েছেন। সেই বৈদিক যুগের আচার আচরণ যা ছিল সেগুলোকেই যুগমাফিক তিনি নতুন করে প্রত্যাবর্তন করেন। সেই আর্য যুগে ছিল পঞ্চমহাযজ্ঞ। সেই পঞ্চমহাযজ্ঞ করতে হতো প্রতিটি মানুষকে, কারণ এই পঞ্চমহাযজ্ঞ আমাদের বিভিন্ন আপদ বিপদ থেকে রক্ষা করত। কিন্তু মাঝে সেই পঞ্চমহাযজ্ঞ মনুষ্য সমাজ ভুলে যায়। তাই নতুন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পঞ্চমহাযজ্ঞটাকে ফিরিয়ে নিয়ে এলেন আমাদের মাঝে। পঞ্চমহাযজ্ঞ কি? পঞ্চমহাযজ্ঞ হল ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ। এই হলো পঞ্চমহাযজ্ঞ। এই পঞ্চমহাযজ্ঞের মধ্যে প্রথম হলো ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ। ঋষি কারা? যারা আমাদের বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য, বাড়ার জন্য বিভিন্ন পথ বলে দিয়ে গেছেন বা শাস্ত্র দিয়ে গেছেন, তারাই হলেন ঋষি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বহু বই আমাদের বা বহু পুস্তক, বহু উপদেশ আমাদের বাঁচা বাড়ার জন্য দিয়ে গেছেন। তাই তিনি একজন ঋষি। তাই তার ভরণের জন্য আমরা আমাদের উপার্জনের কিয়ৎ অংশ তাকে নিবেদন করে আমাদের মধ্যে তাকে বাঁচিয়ে রাখাই হলো ব্রহ্মযজ্ঞ। আর গুরুই হলেন পরম ব্রহ্ম। তাই ইষ্টভীতির মধ্য দিয়ে এই ব্রহ্মযজ্ঞ সম্পন্ন হয়। এরপর দেবযজ্ঞ। এই সদ্গুরুর মধ্যেই সমস্ত দেবতার সিদ্ধ আসন বলা হয়, কারণ গুরুর মধ্যেই সব দেবতার অধিষ্ঠান। তাই গুরুর সেবার মধ্য দিয়ে আমরা সমস্ত দেবতার পূজা করতে পারি। তাই এই ইষ্টভীতি যখন আমরা গুরুকে নিবেদন করি, তাতে করে আমাদের সমস্ত দেবতারই পূজার কাজে লাগে, তা সার্থক হয়। ইহার মধ্য দিয়ে দেবযজ্ঞ সম্পন্ন করা হয়। ঠাকুর বললেন ইষ্টভীতি দেওয়ার পর নিজের গর্ভ ধারিণী মা বাবার জন্য কিছু রাখবি, তাদের সেবার জন্য, তাদের তুষ্টির জন্য কিছু দিবি। তাই হলো পিতৃযজ্ঞ। ঠাকুর আবারও বললেন ভাতৃভূজ্য ভূতযজ্ঞের কথা, কারণ মানুষ সমাজ ছাড়া বাঁচতে পারে না। তাই গুরু ভাই বোনেদের কিছু দেওয়া, তাদেরকে বাঁচা বাড়ার জন্য কিছু সঞ্চয় করা, পারিপার্শ্বিক পশু পাখি গাছপালার জন্য কিছু রাখা, তাহাই ভাতৃভূজ্য ভূতভূজ্যের কাজে লাগে। তাই এর মধ্য দিয়ে আমরা নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ সম্পন্ন করি। এগুলোর মধ্যে দিয়েই আমরা এই পঞ্চমহাযজ্ঞ সম্পন্ন হয়। আচার্যদেব একটা কথা বললেন, কাদের অ্যান্টি সোশ্যাল বলে জানো? অ্যান্টি সোশ্যাল তারাই যারা সমাজ থেকে ন্যায় গ্রহণ করে, অনেক সুবিধা নেয়, কিন্তু সমাজকে তা ফিরিয়ে দেয় না, তারাই অ্যান্টি সোশ্যাল। এ একটা অপরাধ। আমার বাবা মা, আমার গুরুজন, দেব দেবতা
গাছপালা, নদী নালা এদের প্রত্যেকের কাছ থেকেই আমরা সুবিধা ভোগ করি, কিন্তু তাদেরকে আমরা কিছু দিই না। এই ইষ্টভীতি এবং ইষ্টভীতির যে অঙ্গ, ভাতৃযজ্ঞ, ভূতভূজ্য, এইগুলো পিতৃভীতি, মাতৃভীতি, এইগুলো তার অঙ্গ। এগুলো একটা মানুষের মানুষের হাত পা যেমন মানুষের অঙ্গ, এই হাত পা ছাড়া একটা সম্পন্ন মানুষ বলা যায় না, তেমনি এগুলো ছাড়াও ইষ্টভীতি সম্পন্ন হয় না। তাই এগুলোর মধ্য দিয়ে আমরা ইষ্টভীতি সম্পন্ন করি। আর ইষ্টভীতি যদি করা হয়, সেই দিন তার জীবনে কোনো আপদ বিপদ আসতে পারে না। তাই যারা ইষ্টভীতি নিয়ে কটাক্ষ করেন, বলেন যে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে গুরুকে টাকা দিতে হয়, এই রকম কথা বলেন, তারা আর বলবেন না। যারা দেখি তো কথা বলেন, তারা সকালবেলা উঠে 10 টাকার সিগারেট খেয়ে নেন, 2 কাপ চা খেয়ে নেন, কিন্তু গুরুকে যখন কোনো সৎসঙ্গী তার নিজের উপায় থেকে 1 টাকা বা 2 টাকা ইষ্টভীতি দেয়, সেটা ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিতে কাজে লাগে, তখন তাদের মনে জ্বালা হয়। এটা করবেন না, এইটা বলা মানে পাপ করা। তাই সঠিকটা জানুন, সঠিক বুঝুন, ইষ্টভীতি কি, তারপর কথা বলবেন। ইষ্টভীতি এতই পবিত্র বিষয়, ঠাকুর বলেছেন এই ইষ্টভীতি কেউ যদি নিষ্ঠা সহকারে করে, সেই দিন তার অকাল মৃত্যু হয় না। তাই আমরা যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে, সস্তায়নী সদাচারের মধ্য দিয়ে আমরা যারা চলার চেষ্টা করি সৎসঙ্গীরা, তাদের চলতে দিন, তাদের দেখে শিখুন সমাজে কীভাবে বাঁচতে হয়, সমাজের প্রতিদান কিভাবে দিতে হয়। তবেই আপনি একজন আসল মানুষ হয়ে উঠতে পারবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রত্যেকে ভালো থাকবেন।